যারা জিনাকারী, এদের একটার বিচার যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হইতো, একটা বিচার, সব গুনাহগার সব অপরাধীরা ভালো হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? সব ভালো হয়ে যায়। এর বিচারটা করবে কে? যারা করবে তারাই তো এগুলোর মধ্যে আক্রান্ত, তারাই তো এগুলোর মধ্যে আক্রান্ত। মানে ভয় কি পরিমাণের ওমরের মধ্যে। এক লোক এসে বলতেছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমার একটা পার্সোনাল কথা আছে আপনার সাথে। হযরত ওমর বাতি বন্ধ করে দিয়েছে। ওই লোক বলে, হুজুর আসলাম কথা বলার জন্য, আর বাতি বন্ধ করে দিলেন। উত্তরটা শুনেন। হযরত ওমর বলেন যে এই বাতিটা জ্বলতেছে সরকারি তেল দিয়ে, তুমি আমাকে বলবা তোমার পার্সোনাল কথা, তোমার পার্সোনাল কথা সরকারি তেল খরচ করে বাতির নিচে বসে শোনা আমার ওমরের লিগে এটা জায়েজ হবে না। আল্লাহু আকবার বলেন না। এই চোরের দলের শিক্ষা নেওয়া দরকার হযরত ওমরের জিন্দেগি থেকে। প্রিয় ভাইরা, হযরত ওমর ওই সাহাবীর নাম যার বাড়ি নবী জান্নাতের মধ্যে দেখে আসছে। হযরত ওমর বাইতুল মালের থেকে আতরের ডিব্বা আনছে, একটা আতরের ডিব্বা এনে তার বেগমকে বলতেছে যে এগুলো বন্টন করো, বন্টন হলে আমাকে জানাবা। তো তিনি ছোট ছোট বোতলের মধ্যে ভরছে, শিশির মধ্যে ভরছে আতর, ভৈরা একটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিচ্ছে যে এটা আপনার, এখন বন্টন করে দেন। বলতেছে আমাকে বেশি দিছো কেন? বলে না, একবারে ইনসাফের সাথে সমান সমান ভরছি, বেশি দেই নাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, না আমারটার মধ্যে বেশি আসছে। বলে কেমনি? বলে তুমি যখন আতরগুলোকে বন্টন করছো, তোমার নাকের মধ্যে গ্যারান গেছে, তোমার হাতের মধ্যে লাগছে। এই সুবিধাটুকু অন্য কেউ পাই নাই, আমারটা কমায়া দাও, না হলে আমি আল্লাহরে ভয় করি, এটা ইনসাফ হবে না, এটা আমি ওমরের জন্য জায়েজ হবে না। আল্লাহু আকবার। যে আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সতর্ক বিরত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলার নামই হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা হাশর। এই হাশর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন আমরা কিভাবে আল্লাহরে ভয় করব, এবং আল্লাহকে ভয় করা যে দরকার এটা আল্লাহ তাআলা সেখানে তুলে ধরেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। এবং সবার চিন্তা করা উচিত, আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আমরা আখিরাতের জন্য কি প্রেরণ করতেছি, পরকালের জন্য কি পাঠাইতেছি, আমাদের সবার চিন্তা করা দরকার। এই কথা বলে আল্লাহ আবার বলতেছে যে আমি আল্লাহরে ভয় করো। কেন? কারণ তোমরা যা কিছু করতেছো সব কিছুর খবর কারোর কাছে না থাকলেও আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ বলে তোমাদের সব কিছুর খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছে। কুরআনুল কারীমে সূরা তাওবা এর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আবার আরেক জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানেও আল্লাহ তাআলা বলতেছে, এই মুমিনরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো,
আর তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, ভালো লোকের সাথে হয়ে যাও। কারণ ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর ভালো মানুষ যদি খারাপ মানুষের সাথে চলে দিন দিন সে খারাপ মানুষ হয়ে যায়। এজন্য আল্লাহর কথা কতই না সুন্দর যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, তোমরা ভালো মানুষের সাথে হয়ে যাও। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা এই কথা আবার বলেছে, কুরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে, মুমিন বলে ডাইকা ডাইকা বলেছেন যে আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো, আর মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কিন্তু মরো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আর এক জায়গায় আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সঠিক কথা বলো, ভালো কথা বলো। এভাবে করে আল্লাহ তাআলা কালামে হাকিমে আমাদেরকে বহু জায়গায় ডেকে ডেকে বলেছেন আমি আল্লাহরে ভয় করো। যারা আল্লাহরে ভয় করে তারা অতি ও নিরিবিলিতেও অপরাধ করে না, গুনাহ করে না, অফিসেও করে না, ঘরেও করে না, বাজারেও করে না, রাস্তায়ও করে না। কারণ তার দিলের মধ্যে ভয় আছে কার? আল্লাহর ভয়। আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই, এই রেকর্ড হইতেছে রে, এই আমার চলাফেরা সব দেখতেছে রে বৈশা, এখানে কোনো এলোমেলো করা যাবে না। দোকানে লেখাই থাকে, একটা এরিয়াতে ঢুকলে এরিয়াতে লেখাই থাকে এই এরিয়া সিসি ক্যামেরা মধ্যে আছে, আপনার চলাফেরা সব নিয়ন্ত্রণ করা হচ্ছে, দেখা হচ্ছে। তো ওখানে আমাদের চলাফেরার রং পাল্টে যায়, আমাদের কথা বলার সতর্কতা চলে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। এজন্য মুত্তাকি আল্লাহওয়ালারা অতি ও নিরিবিলিতেও তারা অপরাধ করে না, গুনাহ করে না। কারণ যেখানে কেউ দেখে না ওইখানে কে দেখে? আল্লাহ তাআলা দেখে। গাছ থেকে একটা শুকনা পাতা জমিনে খস করে পড়ে, নিজের আম গাছের পাতা জমিনে খস করে পড়ছে, আওয়াজ শুনি নাই। কিন্তু আসমানের মালিক আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ, তার কুদরতি কানে এই আওয়াজ চলে যায়। আল্লাহু আকবার, তার কানে আওয়াজ চলে যায়। পাহাড়ের নিচে একটা কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিপিলিকা হাঁটে, হাঁটে কি হাঁটে না, ছোট্ট একটা পিঁপড়া হাঁটে। এই হাঁটার আওয়াজ ইনসান শুনে না, আসমানের মালিক আল্লাহ বলেন আমি শুনি। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ শুনে। এই পৃথিবীর জমিনে কতগুলো বালর কণা আছে, দুনিয়ার কোনো জরিপ সংস্থা এর কোনো হিসাব নাই। আল্লাহ বলে আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কাছে আছে কতগুলো বালর কণা জমিনে আছে। ওই আল্লাহরে ভয় করো, যে আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস আল্লাহ লালন পালন করেছে। মায়ের পেটের মধ্যেও আপনারে আমারে আল্লাহ খাওয়াইছে।
4 মাস পরে আল্লাহ তাআলা রূহ ঢুকায়া দিয়েছে। মায়ের পেটের মধ্যে নড়াচড়া করছে, মা বুঝছে আমার পেটে কিছু একটা আসছে। 4 মাস পর থেকে মায়ের পেটের মধ্যে আসমানের মালিক আল্লাহ আপনার আমারে খাওয়াইছে। আল্লাহ তাআলার কত বড় কুদরত! দুনিয়াতে চলে আইছি, মায়ের স্তনের মধ্যে আল্লাহ আমার আপনার জন্য দুধ রেডি করে রাখছে। মায়ের বুকের দুধের মতো বড় খাবার একজন সন্তানের জন্য জমিনে আর নাই। বড় একজন মুরব্বী আকাবিরের মুখে শুনেছি, মায়ের স্তন থেকে নাকি একটা বাচ্চা কম আজ কম 40 মণ দুধ পান করে। মায়ের স্তন থেকে নাকি 40 মণ দুধ পান করে একটা বাচ্চা। আল্লাহ তাআলার কত বড় কুদরত! মায়ের কলিজার মধ্যে এই সন্তানের জন্যে আমার আল্লাহ এমন এক মায়া ঢেলে দিয়েছেন, এমন এক দরদ ঢেলে দিয়েছেন। মা রান্না করে, তার বাচ্চা খাটের মধ্যে শোয়ায় রাখছে, রান্না করে আবার তাকায় তাকায় দেখে। মা হাঁটে তো বাচ্চারে একেবারে বুকের মধ্যে করে রাখে। বাচ্চা কান্না করে দিছে, বাচ্চার এখন কি লাগবে? আল্লাহ তাআলা মায়ের ইলিমের মধ্যে এই কথা ঢাইলা দিছে, এই তোর স্তনে দুধ দিছি, আমার বান্দারে তুই খাওয়া, পান করা। আল্লাহ তাআলার আজব শান, আল্লাহ তাআলার কুদরত। যে আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনার আমারে খাওয়াইছে, সুন্দর একটা চেহারা দান করেছেন বসবাসের জন্য। দুনিয়ার শ্রেষ্ঠ জমিন যেগুলো তাদের মধ্যে অন্যতম সোনার বাংলাদেশ, যে দেশের মাটির নিচে লাখো অলি ঘুমায় রয়েছে, যে জমিনের উপরে আজও কোরআনের মাদ্রাসা অনেক অনেক বেশি অন্য দেশের চাইতে। আজও এই সোনার বাংলাদেশের শেষ রাত্রে হাজার হাজার লাখো মাদ্রাসা, কোরআনের পাখিগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য রাত 3টা বাজে উঠে বসে থাকে। আজও এ জমিনে তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেশি, আজও জিকিরকারীর সংখ্যা বেশি। এমন এক সোনার দেশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। মেরে ভাই দুস্থ আর বুজুর্গ আজিজ, যে আল্লাহ এত কিছু দিল, ওই আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। ঘরের মধ্যে কেউ নাই, একা, মা নাই, বাপ নাই, সন্তান নাই, বিবি নাই, ভাই নাই, বোন নাই, একা। ঘরের মধ্যে দরজা লাগায়া খাটের মধ্যে গিয়া বসলাম, পুরা ঘরটা অন্ধকার অথবা আলোকিত। চিন্তা করতে পারি ঘরে তো সিসি ক্যামেরা নাই, ঘরের মধ্যে কেউ নাই, কেউ আমারে দেখবে না। আমি জানতে চাই ওখানে কেউ না দেখলেও একজন দেখে কি দেখে না? তিনি যেন কে? সবাই বলেন না কে? আল্লাহ। আল্লাহ দেখে, আল্লাহ। ওই আল্লাহ বলতেছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা মুমিনকে পরামর্শ দিতেছে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরামর্শ দিতেছে। আল্লাহ তাআলা বলতেছে, এই মুমিনরা, তোমরা না পরস্পর নেকির প্রতিযোগিতা করো, ইবাদতের প্রতিযোগিতা করো। মুমিনরা, তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই তোমরা কিন্তু আবার গুনার প্রতিযোগিতা করিও না, তোমরা গুনার প্রতিযোগিতা করিও না, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। কে কত বেশি নেক কাজ করতে পারো, কে কত বেশি নেক করতে পারো, এই প্রতিযোগিতা করো। আফসোস,
2025 সাল ইবাদতের নো প্রতিযোগিতা, গুনার প্রতিযোগিতা, কে কত বেশি গুনাহ করতে পারে। অথচ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা যদি নিরাপদে থাকতে চাও, বিপদ মুসিবত থেকে বাঁচতে চাও, তোমরা যদি পেরেশানি থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা গুনাহ ছাইড়া দাও। গুনাহ ছাইড়া দিলে পেরেশানি মুসিবত এমনিই দূরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। গুনাহ ছাড়াও তোমার পেরেশানি যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলে, তুমি গুনাহ ছাইড়া দাও, তোমার পেরেশানি আপনি আপনি দূর হয়ে যাবে, তোমার মুসিবত এমনি দূর হয়ে যাবে। কুরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ বলেছে, বান্দারে জানোনি যত আযাব গজব বালা মুসিবত আছে সব কিন্তু তোমার গুনার কামাই, সব কিছু কিন্তু তোমার দুই হাতের কামাই। গুনার জন্য পেরেশানি আসে। আফসোস 2025 সাল, এখন আমরা পেরেশানি থেকে মুক্তি হওয়ার লেগে গুনাহ ছাড়ি না, গুনাহ ধরি। এখানে একজন দেদারসে বিড়ি টানতেছে, যারা খান আবার রাগ করেন না, মানে খুব খাইতেছে। কিরে ভাই বিড়ি খানকে, খুব টেনশন পেরেশানি, মানে পেরেশানি কাটাইবার লেগে হয় বিড়ি খান। মানে আল্লাহ বলছে যে গুনাহ ছাইড়া দাও, তোমার পেরেশানি দূর হয়ে যাবে। এ গুনাহ না ছাইড়া আরো গুনাহ ধরে, আছে না নাই? আরো গুনাহ ধরে, ঋণ হয়ে গেছে। আল্লাহ বলছে তুমি ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে বলো, তুমি ইস্তেগফার করো, সূরা দোহা পড়ো। এই কি করে, এই ব্যাংকে যায় সুদের লোন আনার লেগে। কত মানুষ দেখলাম ব্যাংকে থেকে, মানে গুনাহ না ছাইড়া ও গুনাহ আরো গিয়া ধরছে, আছে না নাই? গুনাহ গিয়া আরো ধরছে। তা গুনাহ ধরলে তো পেরেশানি যাবে না। কার কথা? আল্লাহর কথা। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ বলতেছে তুমি গুনাহ ছাইড়া দাও, তোমাকে কোন জায়গা থেকে রিজিক দিব তোমার কল্পনাতেও ছিল না। এমন জায়গা থেকে বান্দা তোমারে রিজিক দিব, তোমার কল্পনাতেও সেটা ছিল না। এমন জায়গা থেকে দিব। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। আল্লাহ তাআলা সব পারে। এজন্য আল্লাহ বলে, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দেখো আমি আল্লাহ তোমারে কি দেই। আমাদের চিন্তার চাইতে আল্লাহর চিন্তা বেশি। এই কথাটা কলিজার মধ্যে খোদাই করে লিখে রাখা উচিত। আমাদের টেনশনের চাইতে চিন্তা কার বেশি? দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা রিজিকের নির্বাচন নির্ধারণ আল্লাহ তাআলা করে ফেলছে, কিন্তু আমাদের কত পেরেশানি। আল্লাহ বলছে তুমি ইবাদত ধরো, তোমার সব পেরেশানি আমি দূর করে দিব। কিন্তু আমরা মুসিবতে পড়লে ইবাদত ছাইড়া দিই। চাকরি গেছে গা, ইবাদত ছাইড়া দেয়। বেতন বাড়তেছে না, পেরেশানি, ইবাদত ছাইড়া দেয়। আল্লাহ বলছে না, তুমি ইবাদত ধরো, দেখো আমি আল্লাহ তোমারে কোন জায়গা থেকে রিজিক পৌঁছাই। मेरे भाई दोस्तों और बुजुर्ग अजीजो, इत्ताकुल्लाह, আল্লাহ কি ভয় করো। যারা আল্লাহরে ভয় করে হায়াত কাটাইছে তাদের জীবন আলোকিত জীবন হয়েছে। নবীজির সাহাবীদের মধ্যে 2 নম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন না আপনারা? ওমরের নাম, যারে দেখে শয়তানও ডরাইতো। আল্লাহু আকবার বলেন। শয়তান আমাদের দিকে ডরায় না, এরা যে ডরায়। হযরত ওমর একদিন ইশারের নামাজের পরে কথা বলতেছে লোকজনদের সাথে, মানে ভয় কি পরিমাণের ওমরের মধ্যে। এক লোক এসে বলতেছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমার একটা পার্সোনাল কথা আছে আপনার সাথে। হযরত ওমর
বাতি বন্ধ করে দিছে। ওই লোক বলে, হুজুর আসলাম কথা বলার জন্য, আর বাতি বন্ধ করে দিলেন। উত্তরটা শুনেন। হযরত ওমর বলেন যে এই বাতিটা জ্বলতেছে সরকারি তেল দিয়ে। তুমি আমাকে বলবা তোমার পার্সোনাল কথা, তোমার পার্সোনাল কথা সরকারি তেল খরচ করে বাতির নিচে বইসা শোনা আমার ওমরের লিগে এটা জায়েজ হবে না। আল্লাহু আকবার বলেন না। এই চোরের দলের শিক্ষা নেওয়া দরকার হযরত ওমরের জিন্দেগি থেকে। প্রিয় ভাইরা, হযরত ওমর ওই সাহাবীর নাম যার বাড়ি নবী জান্নাতের মধ্যে দেখে আসছে। হযরত ওমর বাইতুল মালের থেকে আতরের ডিব্বা আনছে, একটা আতরের ডিব্বা এনে তার বেগমকে বলতেছে যে এগুলো বন্টন করো, বন্টন হলে আমাকে জানাবা। তো তিনি ছোট ছোট বোতলের মধ্যে ভরছে, শিশির মধ্যে ভরছে আতর, ভৈরা একটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিচ্ছে যে এটা আপনার, এখন বন্টন করে দেন। বলতেছে আমাকে বেশি দিছো কেন? বলে না, একবারে ইনসাফের সাথে সমান সমান বলছি, বেশি দেই নাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, না আমারটার মধ্যে বেশি আসছে। বলে কেমনি? বলে তুমি যখন আতরগুলোকে বন্টন করছো তোমার নাকের মধ্যে গ্যারান গেছে, তোমার হাতের মধ্যে লাগছে। এই সুবিধাটুকুন অন্য কেউ পাই নাই, আমারটা কমায়া দাও, না হলে আমি আল্লাহরে ভয় করি, এটা ইনসাফ হবে না, এটা আমি ওমরের জন্য জায়েজ হবে না। আল্লাহু আকবার। অথচ ওমরের বাড়ি নবী জান্নাতে দেখে আসছে, নবী আয়া বলছে, ওই ওমরের দিলের মধ্যে কি পরিমাণের ভয় চিন্তা করো। এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। ভয় কি পরিমাণের কলিজার মধ্যে, তাকওয়া কি পরিমাণের। হযরত আবু বকর সিদ্দিক একদিন ঘরে আইসা দেখে ঘরের মধ্যে বেগম সাহেবা হালুয়া বানাইছে, হালুয়া রান্না করছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতে লাগলেন, এগুলো তো আমি আনি নাই, কই পাইলো, কই থেকে আনলো? এটাকে তাহকিক বলে। কই থেকে পাইলো এটা? বেগমরে জিগাইল বিনয়ের সাথে, কোথায় পাইলা? আল্লাহর রসুলের ওফাত হয়ে গিয়েছে, রসুল তখন দুনিয়াতে নাই। আল্লাহর রসুল দুনিয়াতে নাই। আবু বকর যখন তার বিবিকে প্রশ্ন করেছে, বিবি ডাক দিয়া বলে, আমাদের কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, স্বামী তো নাই। বলে আমাকে বললেন, মা হালুয়া খেতে মন চেয়েছে, এজন্য যে বাইতুল মাল থেকে যে খাবারগুলো আসে একটু একটু করে রেখে দিয়েছিলাম, যখন অনেক টুকুন হয়ে গিয়েছে ওই টুকুন দিয়ে হালুয়া বানাইছি। আবু বকর সিদ্দিক মদিনার মধ্যে ধনীদের কাতারের একজন, কিন্তু ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। সুবহানাল্লাহ, সব দিয়ে দিছে ইসলামের লেগে। তখন বাইতুল মাল থেকে একটু একটু আনে আর সংসার চলে। আল্লাহ তাআলা রহমতের খাজানা, বরকতের খাজানা আপনার আমার জন্য খুলে দিবে। ও দিন ও রাত আজও আছে। আজও যদি আল্লাহর গোলামেরা গুনাহ ছাইরা দেয়, আল্লাহ তাআলা রহমতের দ্বার তার জন্য খুলে দিবে, বরকতের দ্বার আল্লাহ তার জন্য খুলে দিবে। এজন্য প্রিয় ভাইরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এটা অনেক বড় এক সম্পদ। আল্লাহরে চিনি না, ডাকাতকে চিনি, রংবাজকে চিনি, তার থেকে নিজের দূরত্ব বজায় রাখি। আল্লাহরে চিনি না। আল্লাহরে চিনলে তো নামাজ নষ্ট করার কথা ছিল না। আল্লাহরে চিনলে তো সুদের টাকা হাতে নেওয়ার কথা ছিল না। আল্লাহকে চিনলে তো ঘুষের টাকা হাতে নেওয়ার কথা ছিল না। কারণ কেউ যখন দেখে না, তখন কে দেখে? আল্লাহ দেখে। মানুষ নিতে চায় লুকায়া ঘুষের টাকা,
কিন্তু সাংবাদিকের অভাব নাই, সাংবাদিকরা ফুটেজ লয়ে লয়। দেখেন না আপনারা অনলাইনে, মানে নিতে চায় নাই, লুকায় নিতেছে, কিন্তু এমন জায়গায় ক্যামেরা ফিট করা ধরা খায় গেছে, অনলাইনে আয় পড়ছে। প্রিয় ভাইরা, সিসি ক্যামেরা সাংবাদিককে ভয় করে লাভ নাই, তো ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। একটা জমানা ছিল সুদূর মরুভূমির মধ্যেও মানুষ অপরাধ করার সাহস পায় না, আল্লাহরে ডরাইতো, আল্লাহরে ভয় করত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে সফর করতেছে, ক্ষুধা লাগছে তো তাবু গাড়ছে, খাবার খাবে। পাশেই দেখেন এক রাখাল ছাগল চড়াইতেছে, তাকে ডাকলেন, আসো দস্তরখানে, এক লোকমা খাও। রাখাল জবাব দেয়, আপনারা খেয়ে নেন, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমির মধ্যে রাখাল রোজা রাখছে, কেউ নাই আশেপাশে, একা রোজা রাখছে। একটা সময় ছিল মানুষ ইবাদত করার জন্য একাকী জায়গা খুঁজত, একাকী জায়গা যেখানে কেউ নাই, এরকম জায়গা খুঁজতো ইবাদতের জন্য। আর এখন মানুষ গুনাহ করার জন্য নিরিবিলি জায়গা খোঁজে। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের সামনে একটা জঙ্গল না, এই জঙ্গল থেকে মাঝে মাঝে লোক বাইরে, কি ভাই জঙ্গলে কি করে, মানে গুনাহ করার লেগে নিরিবিলি স্থানে যায়। মাঝে মাঝে রাত বাজে 2টা 3টা, আমি আসি এই ব্রিজের গোড়ায় একা বসে রয়েছি, গাছ নাকি গাছ না, সুন্দর জামা কাপড় পরা, একাকি ফোনে কথা কইতেছে আর বিড়ি খাইতেছে। একটা সময় ছিল যেমন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে পাওয়ার লেগে রাজ সিংহাসন ছাইরা জঙ্গলে চলে গেছে, আর এখন গুনাহ করার লেগে একাকি জায়গায় চলে যায়। রাখালকে অফার করলো যে দস্তরখানে বসো, খাবার খাও। বলে আমি তো রোজা রেখেছি। তার ঈমানকে পরীক্ষা করার জন্য তাকে বলা হলো, ও ভাই, আরবের রোদ, মরুভূমির গরম, সেই গরমে তিনি রোজা। তার ঈমানকে পরীক্ষা করার জন্য বলা হলো, ওরে ভাই, বিশাল এই ছাগলের পাল থেকে একটা ছাগল দাও, আমরা জবাই করি, এটাকে রান্না করি, তোমাকে হাদিয়া দিব, তোমাকে টাকা দেব। ইফতারের আগে এটা রান্না হয়ে যাবে, তুমি এটা দিয়ে আমাদের সাথে ইফতার করবা, আমরাও খাবো, তুমিও খাইবা, বিনিময়ে তোমারে টাকা দিব। রোজাদার রাখাল জবাব দেয়, এই ছাগলগুলোর মালিক তো আমি না, এই ছাগলগুলোর মালিক তো আমি না, আরেকজন মালিক আছে। তার ঈমানকে চেক করার জন্য বলা হইতেছে। আরে মালিক জিজ্ঞাসা করলে বইলা দিবা বাগে খায় ফেলছে, নেকড়ে খেয়ে ফেলছে, এটা বইলা দিবা। রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিককে বলবো বাগে খেয়েছে, কিন্তু উপরের একজন মালিক তো আছে, তিনি তো আমারে দেখতেছে, তার কাছে আমি কি জবাব দিব? মালিক দেখবে না, আমার আল্লাহ কি দেখবে না? ভাইরা, মরুভূমির মধ্যেও অপরাধ করার জন্য লোক তালাশ করে পাওয়া যায়। একাকী রোজাদার আল্লাহরে ভয় করে, আমানতদার, এটাকে তাকওয়া আল্লাহ বলা হয়, আল্লাহর ভয় বলা হয়। একটা সময় ছিল সুদূর ইয়ামান থেকে এক নারী অলংকারে সজ্জিত মদিনায় আসছে। খবর পেয়ে ওমর জিজ্ঞাসা করে, আপনাকে কেউ আক্রমণ করলো না? বলে না, আমি এমন মরুভূমি, এমন বাজার, এমন মহল্লার উপর দিয়ে আসছি, আমার মনে হইতেছিল যে আমি মুত্তাকিদের বাজারের উপর দিয়ে হাইটে হাইটে আইতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যখন মানুষের
দিলের মধ্যে ঢুকে যাবে তখন দরজা খুলে মানুষ ঘুমাবে। এদেশে ইসলামের সুশাসন যদি কায়েম হয়ে যায়, মসজিদ তালা দিয়ে রাখতে হইব না, দোকানপাট তালা দিয়ে রাখতে হইব না, মানুষ দরজা খুলে ঘুমাবে। ইসলামী শাসন, কোরআনের শাসন কায়েম হয়ে যায়। একটা সময় ছিল তো মানুষ দরজা খুলে ঘুমাইছে, তখন সবার কলিজার মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। এই যারা টেন্ডারবাজ, যারা চাঁদাবাজ, যারা জিনাকারী, এদের একটার বিচার যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হইতো, একটা বিচার, সব গুনাহগার, সব অপরাধীরা ভালো হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? সব ভালো হয়ে যায়। এর বিচারটা করবে কে? যারা করবে তারাই তো এগুলোর মধ্যে আক্রান্ত, তারাই তো এগুলোর মধ্যে আক্রান্ত। একটা সমাজ ছিল যে একজন আলেমের দ্বীনেরও প্রভাব ছিল, আল্লাহরে ভয় করে এমন একজন আলেমের দ্বীনেরও প্রভাব ছিল, যে সত্যিকারের আল্লাহরে ভয় করে, আল্লাহরে ডরায়। আলেমরা আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পায়। এটা দুনিয়ার কোনো মৌলবীর কথা নয়, আল্লাহ পাকের কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন যে আলেম জ্ঞানীদের মধ্যে আমি আল্লাহরে তারা সবচেয়ে বেশি ভয় পায়। আমাদের একজন বুজুর্গ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করার লেগে গেছে। যাওয়ার পরে তিনি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ছে, পাশেই মসজিদ। তো তিনি দেখলেন যে মসজিদের সামনে মাঠের মধ্যে ছেলেরা খেলা করতেছে। একজন আল্লাহকে ভয় করেনিওয়ালা আলেমের কি প্রভাব! বলতেছে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তো ইকামত শুরু হয়ে গিয়েছে মসজিদে, সবগুলো দৌড়ায় এসে মসজিদে জামাতে দাঁড়ায় গেছে নামাজে। তো তিনি নামাজ শেষ করে চিন্তা করলেন কি ব্যাপারে, এরা দিয়ে ওযু করলো না, খেলতেছিল, দৌড়ায় এসে নামাজে দাঁড়াইলো। এরা মনে হয় জানে না যে নামাজের আগে ওযু করতে হয়। তো নামাজ পড়ার পরে আবার ওরা খেলতে চলে গেছে। তা আমাদের এই বুজুর্গ আকাবির তিনি ওই বাচ্চাদেরকে মাঠে গিয়ে বলে যে আচ্ছা তোমরা কি জানো না যে নামাজের আগে তাহারাতের মাসআলা আছে, ওযু করতে হয়? বাচ্চারা হেসে দিয়া বলে আমরা মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি গ্রামের সন্তান, আমরা শুধু নামাজের আগে ওযু করি না, আমরা সবসময় ওযুর হালতেই থাকি। সুবহানাল্লাহ বলেন না? ওযুর হালতেই আমরা সবসময় থাকি। ছোট ছোট বাচ্চারা ওযুর হালতে থাকে। একজন আলেমের দ্বীনের প্রভাব, আল্লাহকে ভয় করে এমন একজন আলেমের প্রভাব তার গ্রামের বাচ্চাদের উপরে গিয়েও পড়ছে। প্রিয় ভাইয়েরা, আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আল্লাহকে যদি ভয় করতাম এই কাজ তো হইতে পারত না। কথার কথা, শরীর নাপাক হয়েছে আগ রাত্রে, গোসল করে পরের দিন বিকালে আছে না নাই? কোনো ভয় নাই তো, আল্লাহর ভয় নাই। আজরাইল যদি আয় পড়ে কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? যে শেষটা নাপাক অবস্থায় হয়েছে, মরণটা নাপাক হালতে হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো দিলের মধ্যে লিখে রাখি যে আমি পবিত্র হালতে থাকব, শুধু নামাজের সময় ওযু করব না, ওযুর হালতেই সব সময় থাকবো, যেন আজরাইল আইলে আমার কোনো সমস্যা না হয়। পারা যাবে না ইনশাআল্লাহ? ওযুর হালতেই থাকবো। এটা একটা ভয়, এটা একটা তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দিলে বারাকার দুয়ার আল্লাহ তাআলা খুলে দিবে। আর গুনাহ না ছাড়লে পেরেশানি আপনাকে আক্রান্ত করবে, মুসিবত আপনাকে ধরবে। কেউ যদি কোনো মুসিবতে পড়ে যায়, সে যেন কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা দুহা, এটা যেন সে পড়ে নেয়। মুসিবতে পড়ছে, গুনগুন করে পড়বে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কেউ পেরেশানিতে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, সে যেন সূরা দুহা পড়ে নেয়। মুসিবত কাটতেছে না, সে যেন কুরআনুল কারীমের একটা আয়াত আছে যেটাকে আমরা দোয়া ইউনুস বলি, এটা যেন সে পড়ে নেয়। হে ইমানদারেরা, হে তাকওয়াওয়ালারা, আল্লাহ তাআলা পরীক্ষা করবে, কিন্তু পরীক্ষা আসবে মুমিনদের, নামাজীদের পরীক্ষা আসবে। তো মুসিবতে পড়ে গেলে আমরা যেন দোয়া ইউনুস পড়ে ফেলতে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা যেন আমরা পড়ে নেই মুসিবতে পড়লে। এটা মুসিবতের দোয়া, এটা শুধু নবী ইউনুসের জন্য নির্ধারিত নয়, এটা মুমিনের জন্য উপকারী, এটা ইমানদারের জন্য উপকারী। কেউ মুসিবতে পড়লে সে যদি 1,25,000 বার 40 দিন ভৈরা পড়ে, তো আল্লাহর ফজলে তার মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সে ঋণ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, তার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন 3,125 বার পড়বে, তাহলে 40 দিনে 1,25,000 বার পড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত তো এটা, তার পরের আয়াতে আল্লাহ বলতেছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এটা শুধু দোয়া নবী ইউনুসের জন্য নির্ধারিত ছিল না, এটা কিয়ামত পর্যন্ত যত মুমিন জমিনে আসবে, তাকওয়ালারা আসবে, তারাও যদি এটা পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মুসিবত থেকে আল্লাহ নাজাত দান করে দেবে। পড়ব তো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আছি, এমন কি আছি যে এই দোয়াটা পারে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়ব ইনশাআল্লাহ, গুনগুন করে পড়তে থাকবো, পড়লেই সওয়াব। এটা কোরআনুল কারীমের আয়াত, একটা অক্ষরে কম আজ কম 10টা নাকি, কতগুলো অক্ষর আছে। তো প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করে নিজের হায়াতের মূল্যবান সময়টাকে যদি কাটাইতে পারি, তাহলে দেখব মরতে দেরি হবে, কিন্তু খোদার জান্নাত মিলতে দেরি হবে। সব জায়গায় আল্লাহকে ভয় করুন। মসজিদের মধ্যেও আল্লাহর ভয়, ঘরের মধ্যেও আল্লাহর ভয়, দোকানের মধ্যেও আল্লাহর ভয়, ওজনে কম দেওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ব্যবসা বাণিজ্যটাও গুনাহ খাতা দিয়ে একাকার করা যাবে না। ব্যবসা করবেন, এটা সুন্নাহ, এটার মধ্যে বারাকা আছে, কিন্তু কবিরা গুনাহ দিয়ে এটাকে নষ্ট করা যাবে না। নষ্ট করলেই শেষ থাকবে না। জবানের কথা, সঠিক কথা বলা। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহরে ভয় করো আর তোমরা সঠিক কথা বলো, তোমরা ভালো কথা বলো। আল্লাহর রাসূল এক জায়গায় বলেছেন, মাংসমাতা না যা, চুপ থাকো, চুপ করে থাকো, কারণ চুপ থাকার মধ্যেও কিন্তু নাজাত আছে। সুবহানাল্লাহ বলেন না, একটু রাস্তা করেন না হিসাব। চুপ থাকার মধ্যেও নাজাত আছে। বুখারী শরীফের এক হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। হাদিসটা বুখারীর হাদিস। কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী ও বুখারীর হাদিস। এটার হেডলাইন হলো যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাহুম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবী আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? যেই নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবী এবার বলতে লাগলেন, জবাব দিতে লাগলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, ওই মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই মানুষ যেই মানুষ সবচাইতে বেশি পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, যার মধ্যে যত বেশি আল্লাহর ভয়, এই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলি। আল্লাহর রাসূল, এটাও বুখারীর হাদিস, নবীজি বলেছেন যে তোমরা কম হাসো আর বেশি কান্না করো। কেন? নবীজি বলেন যে সাহাবীরা, আমি যা দেখি, আমি যা শুনি, তোমরা যদি তা দেখতা বা শুনতা তাহলে তোমরা হাসতা কম, কান্না করতা বেশি। তোমরা কাঁদতা বেশি যদি আমি যা দেখি বা শুনি এগুলি যদি তোমরাও শুনতা, তোমরাও দেখতা। নবীজির বসিরত ছিল, কিন্তু আমাদের নাই। এজন্য আমাদের জিন্দেগিরও যেন এক প্রতিজ্ঞা হয় যে আমরা হাসার সংখ্যা কমাই দেব, কাঁদবো বেশি, ইনশাল্লাহ বলি। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দুপুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাপ চাওয়া। আজকে ইয়াউমুল জুমআহ, সপ্তাহের সর্দার দিন, নামাজের পরে দোয়া হয়, দোয়ার মধ্যে একটু চোখের পানি ছেড়ে দেওয়া, অতিও নিরিবিলিতে আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ফেলা, এটা অনেক বড় হাতিয়ার। চোখের পানিতে আল্লাহ দুর্বল তার বান্দার চোখের পানিতে তো মা বাবা সন্তানের উপরে দুর্বল হয়ে যায়, হয় না? চোখের পানি দেখলে, ছাত্রর চোখের পানি দেখলে উস্তাদ দুর্বল হয়ে যায়। মা যদি তার সন্তানের চোখের পানি দেখে তোমার কলিজার মধ্যে আগুন লেগে যায়। তো আল্লাহর বান্দার চোখের পানি যদি আল্লাহ দেখে তো আল্লাহ তাআলার মায়া লেগে যায়, তখন সে যা চায় আল্লাহ তারে সেটা দিয়ে দেয়। এই জন্য আজকের আলোচনার আমার খোলাসা এতটুকুন যে আমরা ইনশাআল্লাহ যেখানেই থাকি আল্লাহকে ভয় করে চলবো, ইনশাআল্লাহ ভাই। আল্লাহকে ভয় করে আমাদেরকে কদম কদম চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।